তারা দেখছেন আমি শুরু করতে যাচ্ছি কোরআনুল কারীমের ভিতর থেকে। কোরআনুল কারীমের 97 নম্বর সূরা সূরাতুল কদর। সূরাতুল কদরের ভিতরে 5টি আয়াত আছে। কোরআনুল কারীমের ভিতরে এই 97 নম্বর সূরা সূরাতুল কদরের রুকু সংখ্যা হচ্ছে 1 আর ফারা কোরআনুল কারীমের 1 থেকে 30টি ফারা আছে, জুজন অংশ। এই 30তম পারায় এই সূরাতুল কদরটি। আর মাক্কি এবং মাদানীর দৃষ্টিভঙ্গিতে এই সূরাটি মাক্কি একটি সূরা। আমরা যেহেতু খুবই চমৎকারভাবে দার্স আকারে আমরা কথাগুলো শোনার চেষ্টা করছি, তার ধারাবাহিকতায় আমরা প্রথমে এখন যাচ্ছি। যেহেতু আমরা সূরাতুল কদরের ছোট দুইটি বিষয় জানলাম, এখন আমরা যাব সরাসরি মূল ইবারতে। বরকত চান আমরা কোরআনুল কারীম থেকে সূরাতুল কদরের মূল ইবারতটুকু আমরা একটু শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সাদাকাল্লাহুল আযীম। আমরা খুবই সংক্ষেপে কোরআনুল কারীমের 97 নম্বর সূরা সূরাতুল কদরের মূল ইবারতটুকু আমরা শুনলাম। এখন আমরা যাব এই মূল ইবারতটুকুর সরল অনুবাদ এবং শাব্দিক অনুবাদটুকু আমরা একটু সংক্ষেপে দেখার চেষ্টা করছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলছেন, আমি নিশ্চয়ই ইহা এই কোরআনটি নাজিল করেছি লাইলাতুল কদর, কদরের রজনীতে, কদরের রাত্রিতে আমি ইহা নাজিল করেছি। ইহা মানে এখানে কোরআন, আমরা যার ব্যাখ্যা একটু পরে শুনব। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে আপনি জানেন? এটা যদি আরেকটু ভাবে করে বলা হয় তাহলে লাইলাতুল কদরের এই মহিমান্বিত সম্পর্কে এত বেশি জানার কে আছে? যদি এরপরে যাই, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে কদর সম্পর্কে বলা হচ্ছে সেটা হচ্ছে 1000 মাসের চেয়ে অধিক বেশি উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। অসংখ্য ফেরেশতারা সাথে রূহ জিবরাইল আমিন আল্লাহ তাআলার অনুমতি ক্রমে, নির্দেশ ক্রমে পৃথিবীর জমিনে নাজিল হয় হুকুম নিয়ে। আর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, শান্তি আর শান্তি মাতলাইল ফজর, যেটা সুবহ সাদিক তা ফজর পর্যন্ত শান্তি, রহমত, বরকত, কল্যাণ নাজিল হয়। আমরা খুবই সংক্ষেপে এই সূরাতুল কদরের শাব্দিক অনুবাদ আমরা জানার চেষ্টা করছি। এখন আমরা জানব যে সূরা সম্পর্কে আমরা কথা বলছি, এই সূরার একটি নামকরণ সম্পর্কে। কোরআনুল কারীমের 114টি সূরা আছে। প্রত্যেকটি সূরার এক একটি নাম আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। আমরা যদি একটু পর্যবেক্ষণ করি নামকরণের দিক থেকে, প্রত্যেকটি সূরা তার সূরার ভিতরের আয়াত থেকে, শব্দ থেকে চয়েস করে নামটুকু আসে। কিন্তু কিছু সূরা যার আয়াতের ভিতরে সরাসরি কোনো শব্দ না থাকা সত্ত্বেও এরকম কিছু সূরার নামকরণ করা হয়। আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, যেমন সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস, এই ইখলাস শব্দটি কুল হুয়াল্লাহু আহাদ এর থেকে শেষ পর্যন্ত এই সূরার ভিতরে কোথাও নাই, কিন্তু এই সূরার নামকরণ করা হয়েছে ইখলাস হিসেবে।
তাহলে এই দৃষ্টিভঙ্গিতে এটা একটা ভিন্ন পদ্ধতি। আবার সূরার ভিতর থেকে, অধিকাংশ সূরার ভিতর থেকে, আয়াতের ভিতর থেকে শব্দের নামকরণ করা হয়। এই দৃষ্টিতে সূরাতুল কদর, এর কদর শব্দটি সূরার ভিতর থেকে, আয়াতের ভিতর থেকে কদর শব্দটি নামকরণ করা হয়েছে। তাহলে আমরা এখন নাম সম্পর্কে কিছুটা বিষয় জানার চেষ্টা করছি। এখন আমরা জানবো যে এই সূরার শানে নজুল সম্পর্কে। যেহেতু আমি ধারাবাহিক বলার চেষ্টা করছি, একটাই কারণ, সেটা হচ্ছে যেহেতু আমাকে এই বিষয়টা তাফসীর আকারে বলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, আর সেজন্য আমি খুবই সংক্ষেপে একটু পয়েন্ট আকারে কথাগুলো প্রেজেন্টেশন করার চেষ্টা করছি। এখন আমরা জানবো সূরাতুল কদরের শানে নজুল সম্পর্কে। ইমাম ইবনে আবি হাতিম তার রিওয়ায়াত মতে তিনি বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছিলেন। সাহাবায়ে কেরামদের সামনে তিনি উপস্থাপন করছেন যে, তোমরা কি জানো বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিল, যাই 1 বছর নয়, শুধু তিনি 1000 মাস তিনি যুদ্ধ করেছেন লাগাতার ভাবে। শুধু তাই নয়, 1000 মাস তিনি যুদ্ধ করেছেন, তরবারে ছেড়ে দেন নাই। তিনি দিনের বেলায় রোজা রেখেছেন এবং রাত্রিবেলা তিনি রাত ভর ইবাদত করেছেন। এখন সাহাবায়ে কেরামরা খুবই আক্ষেপ হয়ে গেলেন, অনুশোচনায় পড়ে গেলেন। চিন্তা করছেন যে বনি ইসরায়েলের লোকেরা 1000 বছর, 1000 মাস, শত শত মাস, শত শত বছর তারা ইবাদতের সুযোগ পেয়েছে। ও কিন্তু উম্মতে মুহাম্মাদের তো 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর পর আর হায়াত পাওয়া যায় না। তাদের মতো হাজার হাজার বছর আমরা কিভাবে করে ইবাদত করব? একটু আক্ষেপে পড়ে গেলেন, অনুশোচনায় পড়ে গেলেন। ঠিক সেই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল কদর নাজিল করে বিশ্বনবীকে জানিয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই সাহাবায়ে কেরামদের সামনে উপস্থাপন করছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সেটা 1000 মাসের চেয়ে অধিক বেশি উত্তম। যদি উম্মতে মুহাম্মদী এই রজনীতে ইবাদত করতে পারি, 1000 মাস সমান হচ্ছে 83 বছর 4 মাস। তাহলে এই দৃষ্টিতে আমরা যে বিষয়টা দেখছি, তাহলে এই শান নজুল ভিতর থেকে যে বিষয়টা ফুটে আসছে, সেটা হচ্ছে বনি ইসরাইলের সময়ে যে ব্যক্তিরা 1000 মাস ইবাদত করে যে সওয়াব অর্জন করেছে, এই যে উম্মতে মুহাম্মদী এই লাইলাতুল কদর একটি রজনীতে ইবাদত করলে 83 বছর 4 মাস তার থেকে আরো অধিক বেশি সওয়াব অর্জন করতে পারবে। তাহলে আমরা খুবই সংক্ষেপে শান নজুল সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানবো নাজিল হওয়ার সময়কাল সম্পর্কে। আবু হাইয়ান বাহরুল মুহিত গ্রন্থে তিনি দাবি করছেন এই সূরাটি একটি মাদানী সূরা। প্রত্যেকটি সূরার মাক্কি এবং মাদানী হওয়ার দিক থেকে কিছুটা মতানৈক্য, দ্বিমত থাকে। এই দৃষ্টিতে আবু হাইয়ান বাহরুল মুহিত গ্রন্থে তিনি এই বিষয়টি উপস্থাপন করেছেন। অসংখ্য উলামায়ে কেরামগণ বলছেন যে এই সূরাটি মাদানী হবে, কিন্তু আল মাওয়ারদি বলেন অধিকাংশ আলেম যেটা উপস্থাপন করছেন এটা হচ্ছে মূলত একটি মাক্কি সূরা। আমরা আরেকটু দেখি, ইমাম সুয়ুতি রাহমাহুল্লাহ তার ইতকান গ্রন্থে উপস্থাপন করেছেন, তিনি উদ্ধৃতি দিয়েছেন যে ইমাম মারদুইয়া ইবনে আব্বাস ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের উদ্ধৃতি ক্রমে এই সূরাটি হচ্ছে একটি মাক্কি সূরা। আমরা যদি সবটুকু বিষয় একটু পর্যালোচনা করি, যেমন মাক্কি সূরার কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে দেখা যায় সূরা ছোট হয়, আয়াতগুলো ছোট হয়, ছন্দে মালা হয়। এই দৃষ্টিতেও আমরা এই সূরাকে মাক্কি হিসেবে দেখতে পাচ্ছি। এখন আমরা একটু জানবো বিষয়বস্তু সম্পর্কে, এই সূরার বিষয়বস্তু সম্পর্কে। এই সূরার বিষয়বস্তু সম্পর্কে আমরা সংক্ষেপে একটু দেখি। বিষয়বস্তু হচ্ছে মানুষকে কোরআন মাজিদের মর্যাদা, কোরআন মাজিদের মর্যাদা, কোরআন মাজিদের মূল্য ও কোরআন মাজিদের গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়ার জন্য মূলত কোরআনুল কারীমের এই সূরাটি আমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। এখন আমরা খুব সংক্ষেপে এই সূরার একটি মূল বক্তব্য সেটা কি, এটা আমরা একটু জানার চেষ্টা করছি। সিরিয়ালের দিক থেকে
কোরআনুল কারীমের 114টি যে সূরা আছে, এই সূরার ভিতরে সিরিয়ালের দিক থেকে এই সূরাটি হচ্ছে 96 নম্বর সূরা, সূরা আলাক। সূরা আলাক হচ্ছে 96 নম্বর সূরা, আর সূরাতুল কদর হচ্ছে 97 নম্বর সূরা। সূরা আলাকটা পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে ওহী নাযিল হয়েছে হচ্ছে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত। অর্থাৎ এই বিষয়টা একটু এখানে সিকোয়েন্সটা দাঁড়ায় যে রবের পক্ষ থেকে যে কোরআন পৃথিবীর জমিনে নাজিল হয়েছে, এই কোরআন সেটা কোনটা, যেটা সূরা আলাকে বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পরবর্তীতে এই কোরআন সম্পর্কে এটা কোন রজনীতে নাজিল হয়েছে সেটাকে স্পষ্টভাবে বর্ণনা করার জন্য এই যে 97 নম্বর সূরা সূরাতুল কদরের ভিতরে এটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদরের রজনীতে এই যে এটা এই কোরআনটা নাজিল হয়েছে। আর এই সূরার আরেকটি বিষয় আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন গড়া কোনো বক্তব্য নয়, মন গড়া কোনো কথা নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার বাণী পৃথিবীর জমিনে এসেছেন। এই বিষয়টা এই সূরার ভিতরে ফুটে এসেছে। আরেকটি বিষয় হচ্ছে এই কদরের রাত, কদরের রাতটা হচ্ছে মানুষের ভাগ্য ভাঙা ও গড়া, এই বিষয় সম্পর্কে এই সূরাতুল কদরের ভিতরে আলোচনা উপস্থাপন করা হয়েছে। আমরা সংক্ষেপে এই যে মূল কিছু বক্তব্য আমরা জানার চেষ্টা করছি। এখন আমরা যে কদর সম্পর্কে, কদর শব্দটি বারবার উপস্থাপন করছি, এই কদর সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। কদর এর শাব্দিক যদি ব্যাখ্যা আমরা দেখি, অসংখ্য মুফাসসিরিন কিরাম এই কদর সম্পর্কে, কদর শব্দটির ব্যাপারে প্রায় 40টির অধিক অভিমত ব্যক্ত করেছেন। আমরা সবকিছু না দেখলে কয়েকটা একটু জানার চেষ্টা করব। এক নম্বরে এই কদর, এটা শাব্দিকভাবে যদি আমরা বিশ্লেষণ করে দেখি, এই কদর শব্দের অর্থ মহাত্ম ও সম্মান। মহাত্ম সেটা কি? সেটা হচ্ছে কোরআনের মহাত্ম, কোরআনের মর্যাদা, কোরআনের মূল্য, সেটাই এই কদরের ভিতরে ফুটে এসেছে। আর সম্মান, সম্মান হচ্ছে সেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিগনিটি, স্ট্যাটাস, মর্যাদা, সম্মান সম্পর্কে এই সূরার ভিতরে ফুটে এসেছে। আর কদরের শাব্দিক আরেকটা অর্থ সেটা হচ্ছে মহিমান্বিত রাত। কদরের যে লাইলাতুল কদর, মহিমান্বিত রাত, এটা সম্মানিত ভাগ্য একটা রজনী। এরপরে নাম্বার 3 সেটা হচ্ছে এই কদরের দ্বারা আমরা যেটা দেখি সেটা হচ্ছে তাকদীর, ভাগ্য বা আদেশ। কোরআনুল কারীমের ভিতরে, কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুহানের 3 থেকে 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই বিষয়টা ফুটে এসেছেন যে তাকদীর এটা ভাগ্য রচনী। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এখানে লাইলাতিন মুবারাকা দ্বারা ভাগ্য রজনী, বরকতময় রাত, সেটা এখানে উপস্থাপন করা হয়েছে। আর যেটা আদেশের কথা বলছি, সেই আদেশটা হচ্ছে কি ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। এখানে যে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরিন হাকীম। আমরিন হাকীম সেটা হচ্ছে আদেশ, হুকুম, নির্দেশ। যে কদরের এই রজনীতে একটি হুকুম, একটি আদেশ, এটা নির্দেশ এখানে এসেছে। তাহলে আমরা মূলত খুবই সংক্ষেপে সার্বিকভাবে এই কদর সম্পর্কে আমরা একটু বুঝতে পারলাম। এরপরে আমরা খুবই সংক্ষেপে, খুব দ্রুতভাবে আমরা সময়, নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা সংক্ষেপে একটু ব্যাখ্যার দিকে যাব। যেহেতু সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমরা খুব দ্রুত বলার চেষ্টা করছি। এই সূরার ফার্স্টটি আয়াত, প্রথম যে আয়াতটা সেটা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জানিয়ে দিচ্ছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়, নিঃসন্দেহে আমি আনজালনাহু, আমি ইহা নাযিল করেছি। এখানে হু জমির দ্বারা ইহা, ইহা সেটা কি? এখানে কোরআনের সরাসরি শব্দ উল্লেখ করা নাই, শুধু বলা হয়েছে ইহা আমি নাযিল করেছি। ইহা বলার পরিচয়টা কি, কারণটা কি? ইহা বলার মানে হচ্ছে এটা কোরআনকে বোঝানো হয়েছে। কোরআন, এখানে ইহা বলার কারণ হচ্ছে আমি একটু আগে বললাম, এর আগের সূরা হচ্ছে 96 নম্বর সূরা
সূরাতুল আলাক। আলাক সেটা কোরআন কারীম সম্পর্কে আল্লাহ তাআলার যে প্রথম বাণী পৃথিবীর জমিনে এসেছেন, এটা সম্পর্কে তৎকালীন আরবের সকল মানুষের জানা হয়ে গেছে। এই যে একেবারে পরিচিত, যদি কোনো কথা উপস্থাপন করে বলে যে এটা কোরআনের কথা, এটা আল্লাহর বাণী। যেমন আমি যদি আরেকটু সিম্পল উদাহরণ দিতে পারি, এত বেশি পরিচিত ইহা বলার কারণটা কি, যেমন এখন আজকে রমজানের 19তম দিবস, যদি এখন আমরা কাউকে জিজ্ঞেস করি এখন আজকে কততম দিবস, তখন মানুষেরা সহজ উত্তর আমাদেরকে জানিয়ে দেয় 18তম দিবস, 19তম দিবস, 20তম দিবস। আমাদেরকে নতুন করে বলতে হয় না রমজানের কততম দিবস, এটা বলার দরকার হয় না, কারণ এটা যে রমজান চলতেছে, আমি যে তাকে কততম দিবস জিজ্ঞেস করতেছি এটা একেবারে স্পষ্ট হয়ে গেছে। এজন্য এখানে হু বলে এটা কোরআনুল কারীম যে স্পষ্টভাবে বোঝানো হচ্ছে, সেটার আর নতুন কোনো শব্দ উল্লেখ করার দরকার ছিল না, যা একেবারে এত বেশি স্পষ্ট হয়ে গেছে। এটা কোরআনুল কারীমের কথা এখানে বলা হচ্ছে, এটা অত্যাধিক বেশি পরিচিত। আর এই যে কোরআনের কথা এখানে বলা হচ্ছে, কোরআনুল কারীমের ভিতরে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটাও বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানের এই রজনীতে, রমজানে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমটা নাজিল করেছেন, অর্থাৎ এই রমজানে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, সেটা এই যে এই কদরের রজনীতে। এরপর হচ্ছে এখানে আনজালনাহু ফি লাইলা, লাইলা রাত চিরে, রজনীতে এটা কোন রাত, এই সম্পর্কে সূরা দুহানে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই রাতটা হচ্ছে লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত, কল্যাণময় রাত, যে রাত সম্পর্কে আমরা যে জানার চেষ্টা করছি, এটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা হচ্ছে একটি বরকতময় কল্যাণময় রাত, আর যে রাতে আনজালনাহু, যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমটা নাজিল করেছেন। এখন লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর সেটা হচ্ছে মহিমান্বিত একটি রাত। এখন সেটা কোন রাত, কোন তারিখ, এই বিষয়ে যদি আমরা একটু সার্চ করি, যে এখানে বলা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কদরের রজনীতে, কদরের রজনীতে আমি কোরআনটাকে নাজিল করেছি। যদি এই বিষয়টা আমরা ফাইন্ড আউট করি, কদরের রজনী সেটা কোন রাত, কোন তারিখ, যদি আমরা এই বিষয়টা যদি সার্চ করি লাইলাতুল কদর কোন রজনী, তখন আমরা একটু হাদিসে যদি একটু ডুব দিই, তখন সেই বিষয় সম্পর্কে